হঠাৎ করে আপনার কর্মের জায়গাতে অনেক ধরনের সমস্যা আসতে পারে। আবার হঠাৎ করে কারো কারো কর্মের উন্নতির সম্ভাবনা রয়েছে। আবার হঠাৎ করে কেউ কেউ খুব বেশি স্পিরিচুয়াল হয়ে পড়বেন। আসলে ঘটনাটা কি ঘটবে দেখুন, ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতি প্রবেশ করবে শনির নক্ষত্রে। তো বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছিল এবং সেখানে উচ্চস্থ হয়েছিল, যেটা 2রা জুন ঘটে গেছে। সেটা নিয়ে ভিডিও দেওয়া হয়েছে, যদি কোনো ভিডিওটা না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, কিংবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা দেখে নিতে পারেন। তো বৃহস্পতি তখন ছিল বৃহস্পতির নক্ষত্রে। এবারে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে, অর্থাৎ 18/6/2026 বৃহস্পতি প্রবেশ করবে শনির নক্ষত্রে। এবং শনির নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শনির নক্ষত্রে থাকবে কতদিন না, 19/8/2026 পর্যন্ত। অর্থাৎ এই যে দুটো মাস, এই দুটো মাসের মধ্যে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটবে। তো মোটামুটি ভাবে সংক্ষেপে আমি কয়েকটা ঘটনা লিখেছি, তার কারণ এর মধ্যে আরো অনেক ছোট ছোট ঘটনা রয়েছে। সেই সমস্ত ঘটনা যদি লিখতে হতো বা সমস্ত ঘটনা যদি ব্যাখ্যা করতে হতো তাহলে ভিডিও বিশাল বড় হয়ে যেত। তো আলটিমেটলি যে ঘটনাগুলোর দিকে একদম নজর না দিলে নয়, সেই ঘটনাগুলোর দিকে আমি মেন নজর রেখেছি। তো বৃহস্পতি প্রবেশ করেছে শনির নক্ষত্রে। তো এর মাঝে কি কি ঘটনা ঘটেছে বা কি কি ঘটনা ঘটতে চলেছে সেই জায়গাগুলো একটু শুনে নিন। প্রথমে আসছে বৃহস্পতি শনি নক্ষত্রে প্রবেশ করলো, তারপরে কি ঘটনা ঘটছে, 22/6/2026 বুধ প্রবেশ করেছে কর্কট রাশিতে। এবং তারপর 4/7/2026 শুক্র কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। তারপর 7/7/2026 বুধ বক্রী হয়ে কি হচ্ছে, আবার কর্কট রাশি থেকে মিথুন রাশিতে ফিরে যাচ্ছে। তারপর 16/7/2026 সূর্য প্রবেশ করছে কর্কট রাশিতে। তারপর 5/8/2026 বুধ আবারও প্রবেশ করছে কর্কট রাশিতে। তারপর 17/8/2026 সূর্য কি করছে, কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। এরপরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে 19/8/2026, তখন বৃহস্পতি শনি নক্ষত্র ত্যাগ করে দিয়ে বুধের নক্ষত্রে প্রবেশ করছে। আলটিমেটলি এই 2 মাসের মধ্যে কিন্তু এতগুলো ঘটনা ঘটছে এবং সেটা পুরোটাই কর্কট রাশি এবং কর্কট রাশি রিলেটেড। তাই স্বাভাবিকভাবেই আপনার জীবনে যে যে প্রভাবগুলো পড়বে সেই প্রভাব সংক্রান্ত যে ডিটেলস ভিডিও বা ডিটেলস অ্যানালিসিস থাকবে এবং নিখুঁত অ্যানালিসিস থাকবে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবেন যে আলটিমেটলি আপনার জীবনে ঠিক কি ঘটনা ঘটতে চলেছে। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জীবনে কি ঘটনা ঘটবে দেখুন। বৃহস্পতি যখন শনির নক্ষত্রে প্রবেশ করে গেছে, অলরেডি করে গেছে, ভিডিও দিতে একটু দেরি হয়েছে, তো যাই হোক, অসুবিধা নেই, কারণ এটা 19/8/2026 পর্যন্ত এটা থাকবে। তো এই অবস্থায় দাঁড়িয়ে যে আপনার জীবনে ঠিক কি ঘটনা ঘটতে চলেছে, প্রথমে 18/6/2026-এর দিকে তাকাবো। তো 18/6/2026-এর জন্য আপনার জন্য কি চার্ট ছিল। তো তাতে করে দেখা যাচ্ছে, দেখুন আপনি রয়েছেন এই মুহূর্তে এই ঘরেতে, আপনার ঘরেতে রাহু রয়েছে, স্বাভাবিকভাবে আপনি একটু ঘেঁটে রয়েছেন, একটু উচ্ছৃঙ্খলতার মধ্যে রয়েছেন, ডিসিশন নিতে পারছেন না অনেকের ক্ষেত্রে। তো এই ধরনের কিছু ঘটনা ঘটছে এবং আপনি কি করবেন সেটাও বুঝে উঠতে পারছেন না, এবং এটা 2026 সালটা পুরোটাই কিন্তু চলতে থাকবে। এবং কুম্ভ রাশির মধ্যে অস্থিরতা, চঞ্চলতা কিন্তু ভালো মতন থাকবে, সেটা তো সত্যি কথাই। কিন্তু ঘটনা হলো, তার ঠিক এই ঘরটাতে প্রবেশ করছে জুপিটার, এবং জুপিটার প্রবেশ করছে শনির নক্ষত্রে। এবং শনিকে যদি আমরা তাকাই, শনি কিন্তু আপনার এই মুহূর্তে 2 নম্বর ঘরে রয়েছে। এবং আপনার যদি জুপিটারের দিকে তাকাই, জুপিটার এই মুহূর্তে আপনার 6 নম্বর ঘরে রয়েছে। অর্থাৎ কর্মের জায়গাতে আপনার একটু উন্নতির সম্ভাবনা রয়েছে। হাজার গন্ডগোল ঝামেলার মধ্যেও কিন্তু আপনি কর্মের জায়গাতে কিছুটা হলেও রিল্যাক্স কমফোর্ট ফিল করতে পারবেন। এখানে ভেনাস রয়েছে, জুপিটার রয়েছে, কর্মের জায়গাটা তুলনামূলকভাবে কিন্তু আপনার একটু উন্নতি লাভ করবে। বিশেষ করে কর্মের জায়গা বলতে পরিশ্রমের জায়গাতে। তবে ধারবাকি হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু টুকটাক রয়েছে। তবে একেবারে যে ভয়ঙ্কর লেভেলের যোগ রয়েছে এমনটা কিন্তু নয়। কিন্তু ধারবাকি হয়ে যাওয়ার কিন্তু টুকটাক সম্ভাবনা আপনার জন্য তৈরি হয়ে রয়েছে। তবে কর্মের জায়গা থেকে আপনার কিছু অর্থনৈতিক উন্নতিরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টটা আপনার জন্য ঠিক কি সংবাদ বা দুঃসংবাদ বয়ে আনছে। তো পরের ইভেন্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে 22/6/2026 বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে। তো দেখুন, বুধ যখন কর্কট রাশিতে প্রবেশ করে যাচ্ছে, তো ঠিক এই ঘরটাতে প্রবেশ করছে, তা স্বাভাবিকভাবেই আপনার কর্মের জায়গাতে কিছু কাগজপত্র গুছিয়ে রাখতে হবে, ফাইলপত্র গুছিয়ে রাখতে হবে, সেই ইন্ডিকেশন গুলো কিন্তু আপনাকে দিচ্ছে। এবং আপনার 5 নম্বর ঘর থেকে সরে চলে আসছে, অর্থাৎ প্রেমের জায়গাতে যে টেনশন ছিল সেই টেনশন গুলো সরে গিয়ে এখন কর্মের জায়গাতে একটু টেনশন বা পরিশ্রমের জায়গাতে একটু টেনশন বৃদ্ধি পাবে, সেই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোর্ট কেস সংক্রান্ত ব্যাপার-স্যাপার থাকলে সেই জায়গাতেও কিন্তু আপনাকে একটু ফাইলপত্র ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে হবে। সেই সংক্রান্ত ইন্ডিকেশন কিন্তু আপনাকে দিচ্ছে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টটা আপনার জন্য কি সংবাদ বয়ে আনছে।
সেটা হলো 22 তারিখের পরেতে রয়েছে যারা 4/7/2026 শুক্র কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ কর্মের জায়গাতে যে কমফোর্ট ফিলের যে জায়গাটা ছিল সেই ফিলটা আপনি আর পাবেন না। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কর্মের জায়গাটা ঠিকঠাক থাকবে, কর্মের জায়গাতে সম্মান বৃদ্ধি পাবে, সবই ঠিকঠাক থাকবে। পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের আপনি ফলও পাবেন, টাকা-পয়সার উন্নতিও হবে। তবে সেই সমস্ত ব্যাপার-স্যাপার নিয়ে একটু টেনশন বৃদ্ধি পাবে। ফাইলপত্র ঠিকঠাক করে রাখা দরকার এই মুহূর্তে। বিশেষ করে যাদের জন্মছকে মার্কারি বা বুধ বক্রী রয়েছে তাদের জন্য একটু গন্ডগোলের জায়গা তৈরি হবে। তারা এই মুহূর্তে সবকিছু গন্ডগোল করে ফেলতে পারেন। কোথায় কি রাখবেন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে একটু ভুলে যেতে পারেন। সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে থাকবে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি সংবাদ বা দুঃসংবাদ বয়ে আনছে। তো সেটা হলো ৭/৭/২০২৬ বুধ বক্রী হয়ে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ আপনার যে কর্মের জায়গাতে যে টেনশনের যে জায়গাগুলো বলছিলাম, সেই জায়গাগুলো আপনার একটু কমে গেল। কমে গিয়ে কোন জায়গাতে শুরু হলো টেনশনের জায়গাগুলো? টেনশনের জায়গাতে শুরু হলো সেটা হচ্ছে আপনার প্রেমের জায়গা, সন্তানের জায়গা, আপনার ট্যালেন্টেড কিছু কাজকর্মর জায়গাতে কিন্তু শুরু হবে। তো সেসব শুরু হলেও আপনার কিন্তু মেইন যে আমাদের ফোকাস পয়েন্ট ছিল সেটা হলো কর্মের জায়গা বা আপনার পরিশ্রমের জায়গা। সেই পরিশ্রমের জায়গাটা কিন্তু আবারও আপনি কমফোর্ট জায়গাতে একটু নিয়ে যেতে পারবেন। অন্ততপক্ষে সম্মানের দিক থেকে ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন। সেই জায়গাটা কিন্তু আবারও ইন্ডিকেশন করছে এবং সেই জায়গা থেকে আপনার কিছু ইনকাম আসার সম্ভাবনাও রয়েছে। সেই সম্ভাবনাও কিন্তু ইন্ডিকেশন করছে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি সংবাদ আনছে? ৭ তারিখের পরে যেটা রয়েছে ১৬ তারিখ ১৬/৭/২০২৬ সূর্য কর্কট রাশিতে প্রবেশ করছে। তো সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করছে তো স্বাভাবিকভাবে আপনার যে পরিশ্রমের জায়গাতে একটু সম্মান বৃদ্ধি পাবে। আপনার সম্মান বৃদ্ধি পেল। তবে প্রেমের জায়গাটা নিয়ে এখনো পর্যন্ত টেনশন থাকবে। তো সেই জায়গাতে থাকলেও কিন্তু আপনার মেইন যে ফোকাস সেটা হচ্ছে কর্মের জায়গাতে সম্মান বৃদ্ধি পাবে এবং টাকা-পয়সার দিক থেকেও কিন্তু আপনি আখেরে ভালো জায়গায় থাকতে পারবেন। এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি সংবাদ নিয়ে আসছে? ১৬ তারিখের পরে যেটা রয়েছে ৫/৮/২০২৬ বুধ আবার কর্কট রাশিতে প্রবেশ করছে। তো যখনই বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে অর্থাৎ ৫ই আগস্ট আপনি কিন্তু ডেটগুলো দেখে যাবেন। ৫ই আগস্ট যখন ২০২৬ আবার কর্কট রাশিতে প্রবেশ করছে তো স্বাভাবিকভাবেই কিন্তু আবার এই সমস্ত জায়গাগুলোকে নিয়ে একটু ঝামেলা তৈরি হবে। অর্থাৎ কোর্ট কেস সংক্রান্ত ব্যাপার-স্যাপার নিয়ে একটু টেনশন বৃদ্ধি পাবে। সেই সমস্ত ব্যাপার নিয়ে ফাইলপত্রগুলো একটু গুছিয়ে রাখা দরকার। যেগুলো যা বলেছিলাম আবার সেগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে মার্কারি প্রবেশ করার ফলেতে। পাশাপাশি কর্মের জায়গাতে একটু টেনশন বৃদ্ধি পাবে এবং এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি স্যাটার্ন কিন্তু বক্রী হয়ে যাচ্ছে আপনার ২ নম্বর ঘরে। তো স্বাভাবিকভাবে অর্থনৈতিক ব্যাপারে যে ক্যাশ ফ্লোটা আপনার আসছিল, এমনিতেই কম আসছিল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার ক্যাশ ফ্লোটা আরো একটু স্লো হয়ে যাবে। তো পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতেও আপনি একটু স্লো রেজাল্ট পাবেন বা একটু কম রেজাল্ট পাবেন বা একটু দেরিতে রেজাল্ট পাবেন। এই ধরনের কিছু সমস্যা আসতে থাকবে। কোর্ট কেস সংক্রান্ত ম্যাটার নিয়ে একটু স্লো রেজাল্ট পাবেন। এই সংক্রান্ত কিন্তু আবারও ব্যাপার-স্যাপারগুলো ঘটতে থাকবে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টটা আপনার জন্য কি সংবাদ নিয়ে আসছে? সেটা হলো ১৭/৮/২০২৬ সূর্য কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। তো সূর্য যখনই সিংহ রাশিতে প্রবেশ করে যাচ্ছে তো আপনার কর্মের জায়গাতে যে সম্মানের জায়গাগুলো বলছিলাম সেই সম্মানের জায়গাগুলো কিন্তু আর সেইভাবে থাকলো না। অর্থাৎ আপনার কর্মের জায়গাতে একটু টেনশন থাকবে। এবং সে কর্মের জায়গাটা সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, ঠিকঠাকভাবে মাথা খাটিয়ে দায়িত্ব পালন করতে হবে, সেই জায়গাটা ইন্ডিকেশন রয়েছে। এবং কর্মের জায়গাতে যে টাকা-পয়সা আসার যে ব্যাপারগুলো বলছিলাম, সেই জায়গাতে একটু স্লো ভাব কাজ করবে। তবে কর্মের জায়গাতে মেইন যে ফোকাস এখানেতে সূর্য সরে যাওয়ার ফলে কর্মের জায়গাতে আপনার সম্মানের জায়গাটা একটু ডাউন খেলো এবং তার সঙ্গে শুরু হলো কি আপনার যিনি স্পাউস রয়েছেন কিংবা যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন তাদের সঙ্গে একটু ইগো ক্লাশ লাগতে পারে। এই সমস্ত কিছু ঘটনা আবার শুরু হবে। তো পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা হচ্ছে ১৭ তারিখের পরে একদম ১৯ তারিখ ১৯/৮/২০২৬ বৃহস্পতি শনি নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্রে প্রবেশ করছে। তো যখন শনি নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু আপনার এই হাউসটার সঙ্গে এই হাউসটার কানেকশন থাকলো না। আপনার এমনি অর্থনৈতিক ব্যাপার-স্যাপার নিয়ে কানেকশন থাকবে সত্যি কথাই। সেখানে আপনি স্লো রেজাল্টই পাবেন। কিন্তু আপনার ৬ নম্বর ঘরের সঙ্গে আর কানেকশনটা থাকলো না। সেই জায়গায় দাঁড়িয়ে বুধের নক্ষত্রে প্রবেশ করার ফলে বুধ দেখুন এই মুহূর্তে রয়েছে ঠিক আপনার এই ঘরটাতে অর্থাৎ ৬ নম্বর ঘরটাতেই রয়েছে। তারপরে আপনার ৭ নম্বর ঘরে যাবে, ৮ নম্বর ঘরে যাবে। তো স্বাভাবিকভাবে ঘটনাগুলো কিন্তু আবার বদলাতে শুরু করবে। তো যাই হোক আশা করি পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে এবং কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন। তো দেখুন আমি যে সিস্টেমে বললাম সেটা কিন্তু বৈদিক সিস্টেমে বললাম এবং কিছুটা কেপি মিক্স করে বললাম।
তবে বৈদিকের উপরে বেশি জোর দিয়েছি, কারণ বৈদিক দিয়ে কিন্তু সব থেকে ভালো বিচারগুলো করা যায়। আর এর আগেতে বৃহস্পতি যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছে এবং তার ফলে আপনার জীবনে আর কি কি পরিবর্তনগুলো হয়েছে সেই সংক্রান্ত কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে। এই ডিটেলস ভিডিও আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।